আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই সমস্যাটা দেখো, এখানে বলা হয়েছে যে এফ অফ এক্স ইকুয়াল টু এ স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স হলে আমাদের এই ফাংশনটার গুরুমান অথবা লঘুমান বের করতে হবে, অথবা দুইটাই। আচ্ছা, তাহলে এখানে বলে দিছে যে এ বি এবং এম এই তিনটার ভ্যালু কিন্তু পজিটিভ ভ্যালু, অর্থাৎ জিরোর চেয়ে বেশি। তো ঠিক আছে, আমরা জানি যে কোনো ফাংশনের যদি আমরা লঘুমান বা গুরুমান বের করতে হয় তাহলে এর দুইটা ডেরিভেটিভ বের করতে হয়, ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভ। তো চলো আমরা বের করে ফেলি। তাহলে এটাকে যদি আমি অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে, তাহলে আমরা পাবো কি? আমরা পাবো এফ প্রাইম অফ এক্স, তাই তো, ইকুয়াল টু এই এমটা সামনে চলে আসবে নাকি, তাহলে এখানে হবে কি এ স্কোয়ার এম ই টু দি পাওয়ার এম এক্স। এখানে মাইনাস এমটা সামনে চলে আসলে এখানে একটা মাইনাস চলে আসবে, তাহলে মাইনাস বি স্কোয়ার এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। আমি যদি এটাকে আবার অন্তরীকরণ করি এক্স এর সাপেক্ষে, তাহলে আমরা পাবো এফ ডাবল প্রাইম অফ এক্স। ঠিক আছে, এখন দেখো এই এমটা আবার সামনে চলে আসবে, তাহলে এ স্কোয়ার এম এ স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। এই যে মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এখানে প্লাস, আর এখানে দেখো আর একটা এম আসবে, তাহলে বি স্কোয়ার এম স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স। এই আমাদের দুটো ডেরিভেটিভ বের করা শেষ। এখন আমরা ফার্স্ট ডেরিভেটিভের মান 0 ধরে চরম বিন্দুগুলো বের করব। তাহলে চরম বিন্দুর জন্য এফ প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল 0। এটাকে আমরা 0 ধরলে তাহলে কি লিখতে পারি যে এ স্কোয়ার এম ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি স্কোয়ার এম ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স ইজ ইকুয়াল 0। এখান থেকে এইটাকে ওই পাশে নিয়ে যেতে পারি, তাহলে এ স্কোয়ার এম ই টু দি পাওয়ার এম এক্স ইজ ইকুয়াল বি স্কোয়ার এম ই টু দি পাওয়ার এম এক্স। এখন আমরা যদি ইগুলোকে এক পাশে নিয়ে আসি আর বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাই, দেখতে পাচ্ছি এখানে এম এম কেটে যেতে পারি আমি চাইলে, এম আর এম কাটা। আর এখানে যদি এ স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাই আর এখানে একটা মাইনাস হবে, আর মাইনাস ই টু দি পাওয়ার এমটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স নাকি, ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স ইজ ইকুয়াল টু, এখানে বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ার ডিভাইডেড এখানে হবে এ স্কোয়ার। ওকে, ই টু দি পাওয়ার উপরে যদি এটা ই টু দি পাওয়ারটা ই যদি আমরা কমন নেই তাহলে এম এক্স আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে উপরে গেলে, তাহলে প্লাস এম এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার টু এম এক্স, ই টু দি পাওয়ার টু এম এক্স ইজ ইকুয়াল টু, আমরা এখানে লিখতে পারি যা আছে তা, অর্থাৎ বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখন আমি যদি ইটাকে ভ্যানিশ করতে চাই তাহলে উভয় পক্ষে লন আনতে হবে, তো লন আনলে ই আর লন কাটা যাবে, এখানে শুধু থাকবে টু এম এক্স, আর এখানে কি থাকবে, এখানে থাকবে লন বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এক্স এর ভ্যালুটা যদি বের করতে চাই তাহলে টু এই পাশে চলে যাবে, আর এখান থেকে দেখো এখানে আমরা যদি একটু ভালো মতো লিখি, আমরা চাইলে এখানে কিন্তু যে বি বাই এ হোল স্কোয়ার লিখতে পারি নাকি, এখান থেকে টু সামনে নিয়ে আসতে পারি পরের লাইনে, আর এখান থেকে কিন্তু টু এম ওই পাশে চলে যাবে, তাহলে টু এম আমরা নিচে ভাগ হবে নাকি, এখানে টু আর ওই যে টু এম আসবে সেই টু এমটা ভাগ হয়ে যাবে, আর এখানে কি হবে লন বি বাই এ। একটু সমস্যা হইতেছে এখানে লিখতে, লন এখানে বি বাই এ। ওকে, টু আর টু কাটা, তাহলে এক্স এর ভ্যালুটা আমরা কি পেয়ে যাই, এক্স এ পাই ওয়ান বাই এম লন বি বাই এ। ওকে, এখন এই ভ্যালুর জন্য আমরা আসলে কি মানে ম্যাক্সিমাম পাবো নাকি মিনিমাম পাবো সেটা আমাদের বের করতে হবে। তো আমাদের এই যে ডাবল প্রাইম অফ এক্স এ বসাইতে হবে, অতএব এফ ডাবল প্রাইম অফ এক্স এর জায়গায় কি বসাবো, ওয়ান বাই এম লন বি বাই এ। এখন তুমি ই টু দি পাওয়ার এম এক্স এর জায়গায় যদি বসাও তাহলে এম এম কাটা, লন লন কাটা নাকি, এখানে এ দেখো এম আর এই এম কাটা, তারপরে এখানে লন আর ই কাটা,
থাকবে কি, শুধু থাকবে বি বাই এ, এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার ইন্টু বি বাই এ থাকবে, মাঝখানে প্লাস। আচ্ছা এখানে কিন্তু একটা এম স্কোয়ারও আছে। আচ্ছা আমি তোমাকে বসে বুঝাই দিই, দাঁড়াও এক সেকেন্ড। এখানে কি আছে, এখানে আছে এ স্কোয়ার এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম, এম এর সাথে এই পুরোটা বসাবো, এম ইন্টু 1/m লন বি বাই এ, মাঝখানে প্লাস দিলাম প্লাস, এখানে আছে বি স্কোয়ার এম স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু 1/m লন বি বাই এ। এখন দেখো এইখান থেকে এই যে এম আর এই এম কাটা, ই আর লন কাটা, ই আর লন কাটা, মানে দুটো তো কাটাকাটি চলে যায়, তো আলটিমেটলি থাকে কি এখানে, এখানে বি বাই এ থাকে, এখানে একটাই ভ্যানিশ, তাহলে থাকতেছে কি এ বি এম স্কোয়ার নাকি, দেখো একটাই হলে তাহলে এ বি এম স্কোয়ার এটা থাকে। সিমিলার ওয়েতে এখানে এম আর এম কাটা, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাসটা উল্টাইলে ই টু দি 1/e টু দি পাওয়ার লন বি বাই এ থাকে, তারপর লন আর ই কাটা, তাহলে বি বাই এটা উল্টে যাবে, উল্টে কি হবে, উল্টে হবে এ বাই বি নাকি, এ বাই বি হবে, তাহলে এখানে বি স্কোয়ার এম স্কোয়ার ইন্টু এ বাই বি, এখান থেকে বি আর বি কাটা, তো এখানেও কি একটা এ বি এম স্কোয়ার থাকবে, বুঝতেছো জিনিসটা? তাহলে দুইটা মিলে 2ab এম স্কোয়ার হইল। এখন এই জিনিসটা কি জিরোর চেয়ে বড় না? কেন বড়, দেখো এখানে কিন্তু বলে দিছে যে এই তিনটেই আমাদের পজিটিভ ভ্যালু, তাহলে তিনটা পজিটিভ ভ্যালু হইলে এই পুরো রাশিটার মান কিন্তু জিরোর চেয়ে বড় হবে। তাহলে এটা যেহেতু পজিটিভ, তাহলে আমরা এই এক্স এর ভ্যালুটা নিয়ে লঘু মান পাবো, বুঝতেছো? ওকে, তো চলো আচ্ছা আমরা একটা পৃষ্ঠা অ্যাড করে নিই। ওকে, অতএব লঘুমান পাওয়া যাবে, লঘুমান পাওয়া যাবে, পাওয়া যাবে, নির্ণেয় নির্ণেয় লঘুমান, ঠিক আছে। এখন লঘুমান আমরা জাস্ট বসাই দেব, তাই তো? তাহলে এফ অফ এখানে 1/m লন বি বাই এ। এখন এক্স এর জায়গায় দেখো আমাদের যে ফাংশনটা কি ছিল, মূল ফাংশনটা এ স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, তো বসায় দাও। তাহলে এ স্কোয়ার, যদি কালো কালার দিয়ে লিখি, তাহলে এ স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে এম ইন্টু এক্স এর পুরো ভ্যালুটা, তাহলে 1/m লন বি বাই এ নাকি, মাঝখানে প্লাস ছিল দিলাম প্লাস, তারপর আবার বি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, তাহলে বি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু পরে এক্স এর ভ্যালুটা 1/m লন বি বাই এ। ওকে, এখান থেকে এম আর এম কাটা, ই আর লন কাটা, একটাই কাটা, তো শুধু এ বি থাকতেছে, ক্লিয়ার? আর এখানে দেখো এখানে এম এম কাটা, এটা উল্টে যাবে, উল্টে গেলে বি আর এ বিও উল্টাবে, নিচে থাকবে বি উপরে থাকবে এ, একটা বি কাটা, তাহলে এখানে থাকবে কি এ বি, দুইটা এ বি মিলে 2ab, এটাই আমাদের সঠিক উত্তর।